নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজ আমরা রিভিউ করব গোলাম সোহরাব দোদুল পরিচালিত ওয়েব সিরিজ মোবারকনামা নিয়ে। বন্ধুরা, বেশ কিছু আগে একটা জনপ্রিয় ছবি রিলিজ হয়েছিল যার নাম দামিনী। আপনারা অনেকেই দেখেছেন। সেখানে মূল ভূমিকায় ছিল মীনাক্ষী, সানি দেওল, অমরেশ পুরী। ছবিটি বহুল প্রচলিত হয়েছিল, তার ডায়লগস এখনো মানুষের মুখে মুখে ফেরে। তো সেই গল্পটা যারা জানে মোর অর লেস, তারা এই মোবারকনামার গল্পটা কিন্তু জেনে যাবে। অর্থাৎ একটি মেয়ে রেপড হয় তাদের পরিবারেরই একজন মানুষের দ্বারা। এরপর সে জাস্টিস চাইতে যায় কানুনের কাছে, এবং তার পক্ষে যে মানুষটি দাঁড়ায় সেই মানুষটিও কোনোভাবে এই আদালত দ্বারা নিপীড়িত হয়েছিল। তার সাথে আদালতের কোনো রকম সমস্যা রয়েছে যেটা তার মধ্যে বারবার ফিরে ফিরে আসে, তাকে ট্রমা সৃষ্টি করে তার মধ্যে। তো সেই মানুষটা আবার ওই মেয়েটির পাশে এসে দাঁড়ায় এবং তাকে জাস্টিস দেওয়ার চেষ্টা করে। তো শেষ পর্যন্ত কি হয়, মেয়েটি কি জাস্টিস পায়, এই নিয়ে ওভারঅল গল্প। সেটা জানতে গেলে অবশ্যই এই ওয়েব সিরিজটি দেখতে হবে। সবচেয়ে মজার ব্যাপার বন্ধুরা, এই গল্পটা পরিচালক যিনি, তিনি জেনে বা না জেনে সেই যে ছবির দ্বারা কিন্তু অনেক অনেক অর্থাৎ দামিনীর দ্বারা অনেকভাবে কিন্তু প্রভাবিত। তিনি হয় জেনে বা না জেনে, এটা আমি আবারও বলছি। কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ছবিটির যে এপিসোড সংখ্যা রাখা হয়েছে, সেটা হচ্ছে 5টা। আপনারা ভাবলে জাস্ট অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ কিভাবে একের পর এক একটি ছবির যতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসে কিভাবে উন্নতি লাভ করছে। আপনারা তার আগের ছবি আর এখন তার বিভিন্ন ছবি ওয়েব সিরিজ দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ঠিক ততোধিক ডিটোরিয়েট করছে আমাদের এখানকার ওয়েব সিরিজ বা ছবি। আপনারা সেটা লক্ষ্য করে দেখবেন। কোয়ালিটিতে যে সবচেয়ে বড় জিনিস, কোয়ান্টিটি তার কাছে কিছুই নয়, এটা প্রমাণ করে দিল এই মোবারকনামা। এরকম না 5টা ওয়েব সিরিজ, এই সিরিজটা আছে টোটাল 5টা। 5টার মধ্যে একটা গল্পকে এত সুন্দরভাবে পরিণতি দান করা হয়েছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই গল্পের মূল আকর্ষণ মুশাররফ করিম, সেটা সকলে জানে। কিন্তু আপনারা জাস্ট বিশ্বাস করবেন না, ছবিটি দেখলে বুঝতে পারবেন বা এই ওয়েব সিরিজটি দেখলে বুঝতে পারবেন যে আশেপাশে যে সমস্ত ক্যারেক্টার আছে কারোকে ফেলতে পারবেন না। ইমোশনালি প্রত্যেকে যেভাবে অ্যাটাচড এই গল্পটার সঙ্গে, প্রত্যেকে তার নিজের জায়গায় যেভাবে টাইট, ছবিটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি টেকনিক্যাল পার্টে যাই, ওয়াও! কারণ প্রত্যেকটা টেকনিক্যাল পার্ট এখানে উন্নত। বিশেষ করে আমি যদি প্রথমেই বলি, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। এখানে যেভাবে জিওমেট্রিক অ্যাঙ্গেলগুলোকে ব্যবহার করেছে ওভারঅল এই ওয়েব সিরিজটা জুড়ে, সেটা জাস্ট ভাবা যায় না, খুব ভাল লাগে। গোবো লাইটগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, সেটা জাস্ট মানে অন্যরকম একদম। মানে প্রত্যেকটা সিনের মধ্যে ওই গোবো লাইট গুলো ইউজ করে যে ইলিউশন গুলো তৈরি করা হচ্ছে, এই এই যে ছবিটির সঙ্গে বা এই ওয়েব সিরিজটার সঙ্গে একদম জাস্টিফাইড হয়েছে। এরপর টেকনিক্যাল পার্টের মধ্যে যদি বিজিএম বলি, বিজিএমটা জাস্ট শুনে দেখবেন। বিজিএম এর মধ্যে কিন্তু আহামরি কিচ্ছু নেই, খুব ছোট 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 বিজিএম গুলোকে পুশ করা হয়েছে সেখানে, কিন্তু বিজিএম গুলো পুরো গল্পটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ওভারঅল যদি বলি আমি, এই মানে ওয়েব সিরিজটির পজিটিভ পয়েন্টে ভর্তি। মানে আপনারা ছবিটি দেখলে বা এই ওয়েব সিরিজটি দেখলে সারাক্ষণ স্টার্নড হয়ে থাকবেন, 5টা এপিসোড কখন চলে যাবে বুঝতে পারবেন না। এবং শেষে এমন একটা টুইস্ট রাখা হয়েছে যাতে করে এই ওয়েব সিরিজটা আবার পরে কন্টিনিউ করা যায়। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় আমার একটু নেগেটিভ পয়েন্ট লাগলো। সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় মেয়েটি যখন রেপড হয়েছে এবং সেই মেয়েটিকে যখন আদালতে তাকে সাক্ষী করা হচ্ছে বা তার সাথে কথাবার্তা চলছে, সেই সময় তার পিছনের কিছু প্রেম বা পিছনের কিছু দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে, সেইগুলোকে এত ছোট করা হয়েছে যে ওটা ডিম্যান্ড করছিল। যাতে আসলে ওয়েব সিরিজটা এত সুন্দর, এত টান টান, তো ডিম্যান্ড করছে যে ওই জায়গাটা আরেকটু বড় হলে ভালো হয়। আমরা জেনারেলি বলে থাকি যে অনেক বড় হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, ভালো লাগছে না, বোর ফিল হচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে ওই সিনগুলো আরেকটু বেশি ভালো হলে, ডেভেলপ করলে আরো যেন এই ওয়েব সিরিজটা পেকে যেত, আরো যেন মিষ্টি হয়ে যেত। এইটাই একটা একটু খারাপ জায়গা লাগলো। বাকি ওয়েব সিরিজটা কিন্তু অসাধারণ ওয়েব সিরিজ, আপনারা অবশ্যই দেখবেন এবং দেখার পর ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।